পথে বিএনপি যাবে না, সেই পথে জামাত যাবে, সেই পথে সেটা বাংলাদেশের মানুষ মেনে দেখে মনে করা কোনো সুযোগ নাই। আমরা আজকে এই সমাবেশ থেকে বিনয়ের সাথে বলতে চাই, বিএনপি সরকারের ভুল ত্রুটিগুলো আপনারা সঠিকভাবে উপস্থাপন করুন। আমার বিশ্বাস বিএনপি নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের সেই ধরিয়ে দেওয়া ভুলগুলো সংশোধন করে সরকারকে সঠিক পথে পরিচালিত করবে, আগামী দিনে দেশের সামনে এগিয়ে যাবে। কিন্তু সেটি না করে যদি বিএনপি বিরুদ্ধে বিরোধী দলের নামে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তরকে অশান্ত করার চেষ্টা করেন, তাহলে আমার কাছে বলা হয় আপনাদের সঠিক পথে চলা হবে না, ভুল পথে চলা হবে। আর যদি ভুল পথে চলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। হতে পারে আওয়ামী লীগের সেই পথে বিএনপি যাবে না, সেই পথে জামাত যাবে, সেই পথে এখনো সময় আছে, সতর্ক হন। আমি বর্তমান যে দায়িত্ব করছিলাম, প্রিয় ভাই বোনের আমার প্রসঙ্গক্রমে আজকে জামালপুরের পার্টিতে একটি কথা বলতেই হয়। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া করি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ পরিচয় নির্বাচিত করেছিলেন। আমি আমার সামর্থ্যের সর্বোচ্চ কাজে পরিচয় কাজ করার চেষ্টা করেছি। এই যে এই শহীদ আন্দোলনের যে যারা হত্যা করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি দাবি করে জুলাই আগস্টের শহীদদের প্রতি এবং আহতদের স্মরণে আজকে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আপনারা সামনের থেকে নেতৃত্ব দিতে পারতেন না, আজকে এমপি হতে পারতেন না, আজকে ফ্ল্যাগ লাগে সারা বাংলাদেশ ঘোরাফেরা করতে পারতেন না, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতেন না।